ওম শান্তি। সাকার বাংলা মুরলী 20শে সেপ্টেম্বর 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন তোমাদের অর্থাৎ পুরানো ভক্তদের ভক্তির ফল প্রদান করতে। ভক্তির ফল হলো জ্ঞান, যার দ্বারা তোমাদের সদ্গতি হয়ে যায়। তো আজকে বাবা আমাদের মনন চিন্তনের জন্য একটা উত্তম বিষয় আমাদেরকে দিয়েছেন। কারণ জ্ঞানরূপী এই দুধ আমরা পাচ্ছি। এই দুধকে যত আমরা মন্থন করব তত আমাদের খাজানা বৃদ্ধি পাবে এবং বাবার বাচ্চাদেরকে আমরা খুঁজে বের করতে পারবো, আমাদের ভাইদেরকে খুঁজে বের করতে পারবো। তো বাবা আজকে এটাই বলছেন যে তোমাদের পরিচয় হলো তোমরা পুরানো ভক্ত। কারণ যেই দাপর যুগ শুরু হয়েছে, তো তোমরা প্রথমে অব্যভিচারী ভক্তি শুরু করেছ। কারণ আমরা যদি তাকাই যে 84 জন্মের যে উত্থান আর পতনের যে সিঁড়ির চিত্রটা, তো এটার মধ্যে আমাদের স্পষ্ট দেখতে পাই। তো সত্যযুগে ত্রেতাযুগে কোনো ভক্তি ছিল না। যেই দাপর যুগ এলো, তো আমরা কি করলাম? আমরা অব্যভিচারী এক শিব বাবার পূজা শুরু করলাম। এটাই হলো আমাদের প্রথম পূজা। তারপর ধীরে ধীরে আমরা লক্ষ্মীনারায়ণের পূজা করতে শুরু করি, রাম সীতার পূজা করতে শুরু করি, তারপর গণেশ, তারপর হনুমানের অনেক পূজা করতে করতে তো বর্তমান সময়ে তো এখন পূজাপাঠ কি হয়েছে? পূজাপাঠ এখন প্রকৃতিকে করছে, জলকে করছে, মাটিকে করছে, গাছকে করছে, তো অনেক কিছুকে এখন ভক্তি করছে। তো বাবা বলছে তারা পুরানো ভক্ত নয়। পুরানো ভক্ত হলে তোমরা যারা অবিবেচারী ভক্তি করেছ, সেই জায়গাতে তোমাদের স্মৃতিকে নিয়ে যাও। তো স্মৃতি যখন আমাদের ক্লিয়ার হবে, তখন মনন চিন্তন আমাদের সুন্দর হবে। আর তার জন্যই বাবা বলছে কি, যখন আমাদের লেভেল দিয়েছে আমরা পুরানো ভক্ত, তো আমাদের জন্য বাবা প্রেজেন্টেশন দিচ্ছে যে তো এই নাও তোমাদের গিফট। যেহেতু তোমরা পুরাতন ভক্ত, তো তোমাদের জন্য হচ্ছে এই গীতা জ্ঞান। আর এই গীতা জ্ঞান যত তোমরা নিষ্ঠাভাবে অনুভব করবে, পড়বে, পড়াবে, ধারণ করবে, ধারণ করাবে, তো তবে তোমাদের সদ্গতি হয়ে যাবে। তোমরা পরমধামে গিয়ে ক্ষণিক পরেই তোমরা শতযুগে চলে আসবে। তো এই স্মৃতি আমাদেরকে কি দিচ্ছে? খুশি দিচ্ছে। খুশির মতো খাজানা নেই। আজকের প্রশ্ন, অনেক বাচ্চারা চলতে চলতে নিজের ভাগ্যকে নিজেই শ্যুট করে দেয়। কিভাবে? নিজের ভাগ্যকে শ্যুট করা, কোনো ব্যক্তিকে শ্যুট করা তো হলো পিস্তল নিয়ে গেলাম তো শ্যুট করে দিলাম। নিজের ভাগ্যকে চলতে চলতে ভগবানকে পেয়ে, জ্ঞানকে পেয়ে, তো এই সব কিছুকে জেনে নিজের ভাগ্যকে কি করে আমরা হত্যা করে দেই? উত্তর, যদিও বাবার হয়েও অর্থাৎ সমর্পিত হয়ে সার্ভিস না করে, নিজের এবং অপরের উপরে কৃপা না করে, তবে সে নিজের ভাগ্যকে শ্যুট করে দেয়, অর্থাৎ শেষ করে দেয়। সঠিক রীতিতে পড়ো, স্মরণে থাকো, তবেই পথ ভালো পাবে। সার্ভিসেবল বাচ্চাদের সার্ভিসের অত্যন্ত শখ থাকা চাই, শখ থাকা উচিত। তো সেজন্য বাবা বলছে কি, তো এই যে নিজের ভাগ্যকে যদি বাড়াতে চাও, তাহলে বিধিসম্মতভাবে পড়াশোনা করো, স্মরণে থাকো, পথ ভালো পাবে। তারপর সার্ভিস করো। ধারণা যখন হবে, তখন তো তুমি স্থির থাকতে পারবে না। কারণ জ্ঞানরূপী মণি পেয়েছ, তো মণিকে যতক্ষণ না তুমি অন্যকে বাড়ছ, ততক্ষণ পর্যন্ত তোমার বৃদ্ধি হচ্ছে না। আর নতুবা সেটা তোমার কাছে পরে 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 নষ্টই হয়ে যাবে। জ্ঞান যখন আমরা নিজের কাছে রাখব, বিতরণ করব না, সেটা একটা গার্বেজ, আর কিছু না। আর জ্ঞান যখন আমরা বিতরণ করব, তার প্রকোষ্ঠ বাড়তেই থাকবে, জ্ঞানের প্রকোষ্ঠ বাড়বে, আমরা জ্ঞানবান হব, বুদ্ধিবান হব, বিচক্ষণ হব। আজকের গীত, কে এসেছে আজ সকাল সকাল? কারণ তিনি এসেছেন যিনি আমাকে এই ভক্তির ফল দিতে এসেছেন, এই জ্ঞান। এই সকাল সকাল এসে তিনি আমাদেরকে রোজ দিন একটা টপিক দিয়ে যান
এই টপিকের উপর আমরা মনন চিন্তন করি, আমরা রোমন্থন করি, তো মর্মার্থ খুঁজি। তো এই শব্দটার আর কি অর্থ হতে পারে, আর গভীরতা কি হতে পারে? তো তিনি এক পরমাত্মা, আর কেউ নন। ওম শান্তি। আত্মিক বাচ্চারা জানে যে আমরা হলাম আত্মা, শরীর নই। আর এই জ্ঞান এখনই পাওয়া যায় কার থেকে? পরমপিতা পরমাত্মার কাছ থেকে। বাবা বলেন, বাচ্চারা, আমি যখন এসেছি তখন তোমরা নিজেদের আত্মা নিশ্চয় করো। আমি এই একটা লেসনই তোমাদেরকে দিচ্ছি, যা কঠিন মনে করলে কঠিন, সহজ ভাবলে সহজ। তো আত্মাই শরীরে প্রবেশ করে, এক শরীর পরিত্যাগ করে অন্য শরীর ধারণ করে। আত্মার পরিবর্তন হয় না, শরীরের পরিবর্তন হয়। আত্মা অবিনাশী, তাই নিজেকে আত্মা মনে করতে হবে। এই জ্ঞান কেউ কখনো দিতে পারে না। বাচ্চাদের আহ্বানে বাবা এসেছেন, বাচ্চারা 2500 বছর ধরে বাবাকে ডেকেছে। আর ড্রামা অনুসারে তো যেদিন বাবা ব্রহ্মার শরীরে এসেছেন সেদিন সেই মুহূর্তে বাবা ড্রামা অনুসারে বাবার কাছে শব্দ পৌঁছেছে, আর সেকেন্ডের মধ্যে বাবা চলে এসেছেন। তো এও কারোর জানা নেই যে এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। তো বাবা এসে বোঝান যে আমি আসি কল্পের পুরুষোত্তম সঙ্গম যুগে, যখন সমগ্র বিশ্বই পুরুষোত্তম হন, এবং উনি ওনার করিশ্মা দেখান। বাবা যে বহুরূপী এবং বাবা যে কত কর্তব্য করেন, এই কর্তব্যের পরিণাম হলো তো সারা বিশ্বকে, অর্থাৎ সত্যযুগে যারা থাকবে তাদেরকে উত্তম পুরুষ করে নিয়ে যাবেন। তো এই সময়ে সমগ্র বিশ্বই কি? কনিষ্ঠ, অর্থাৎ পতিত। তো তাকে আর সত্যযুগকে বলা হয় অমরপুরী। এটা হলো মৃত্যুলোক, এটা হলো মৃত্যুপুরী। তো মৃত্যুলোকে আসরি গুণসম্পন্ন মানুষ থাকে, অমরলোকে দৈবী গুণসম্পন্ন মানুষ থাকে। তাই তাদেরকে এই গুণ হিসাবে তাদেরকে দেবতা বলা হয়। এখানেও যারা সুস্বভাবের তাদেরকে বলা হয় এরা তো যেন সাক্ষাৎ দেবতা। কারো মিষ্টি কথা, কারোর সুন্দর ব্যবহার, সুন্দর ব্যবহারে তো একে অন্যের প্রতি আকৃষ্ট হয়ে যায়, একদম তো গলে যায়, পদদলিত হয়ে যায়, ষষ্ঠাঙ্গে গিয়ে প্রণাম করে। তো এমন সুন্দর কথা তো কখনো শুনিনি। তো কেউ দৈবী গুণসম্পন্ন হয়, তো এই সময় সকলেই হলো আসুরি গুণসম্পন্ন, 5 বিকারে আবদ্ধ রয়েছে, তবেই তো গান গায়। তো এসে এই দুঃখ থেকে মুক্তি দাও, সেই দুনিয়াতে নিয়ে চলো যেখানে সুখ আছে, শান্তি আছে, আনন্দ আছে, প্রেম আছে। তো সেটা কোন দুনিয়া? সত্যযুগ দুনিয়া। কোনো একজন সীতাকে তো মুক্ত করেননি তিনি, কারণ শাস্ত্রে দেখিয়েছে তো সীতাকে যুদ্ধ করে রাবণকে পরাজিত করে সীতাকে উদ্ধার করে এনেছেন। এক সীতাকে তো মুক্ত করেননি। বাবা বুঝান ভক্তকে সীতা বলা হয়, তোমরা সকলে পুরানো ভক্ত। আর রাম বলা হবে ভগবানকে, যিনি ভক্তদের ফল প্রদান করতে আসেন। এই অসীম জগতের রাবণের রাজ্য, সমগ্র দুনিয়া বন্দী হয়ে রয়েছে, রাবণের জেলে বন্দী আছে। 5 বিকারে সকলে আকৃষ্ট হয়ে আছে, তাদের মুক্ত করে রামরাজ্যে নিয়ে যান পিতা পরমাত্মা। রঘুপতি রাঘব রাজারামের কথা নয়, তিনি তো হলেন ত্রেতাযুগের রাম, দশরথের পুত্র। তিনি তো ত্রেতার রাজা ছিলেন। এখন সকল আত্মারাই তমপ্রধান জরাগ্রস্ত হয়ে রয়েছে, অবতরণ করতে করতে সিঁড়ি সম্পূর্ণ নিচে চলে এসেছে। এখন তোমরা একেবারে তমপ্রধান কলিযুগী রৌরব নরক, কেউ বলে ঘোর কলিকাল, কেউ বলে মহাবলী, অনেক অনেক নাম দিয়েছে। কারণ কেন দিয়েছে? কারণ দিন প্রতিদিন মানুষের তমপ্রধানতা বেড়েই চলেছে। নিকৃষ্টতা আর কি হতে পারে? মানুষ দিন প্রতিদিন তার প্রমাণ করছে, নৃশংসতা, নিকৃষ্টতা। তো সেজন্য বাবা বলছেন কি, তোমরা একেবারে কোণঠাসা হয়ে গেছো, পূজ্য থেকে পূজারী হয়ে গেছো। দেবতারা কারো পূজা করে না, তারা হলেন পূজ্য, নিজেরাই পূজ্য। পুনরায় যখন তারা বৈশ্য শূদ্র হয়ে যায় দ্রাপর কলিযুগে, তখন পূজা শুরু হয়। দেবতারাই নিজের পূজা শুরু করে। বাম মার্গে চলে আসায় তো দেবতারা কি হয়ে যায়? পূজারী হয়ে যায়। পূজারীরা দেবতাদের চিত্রের সামনে চিত্র বানায়, মন্দির বানায়, আর তাকে গিয়ে নমন করে, পূজন করে। তো এ সময় একজনও পূজ্য হতে পারে না, সর্বোচ্চ পূজ্য হলেন ঈশ্বর।
তিনি সদাই পবিত্র। তারপর পূজ্য হলেন সত্যযুগীয় দেবী দেবতারা, তার মধ্যে হলেন লক্ষ্মীনারায়ণ নাম্বার 1। এই সময় তো সকলেই পূজারী। সর্বপ্রথম পূজা, শিবের পূজা হয়, অবিবেচারী পূজা। অবিবেচারী পূজা হয়, তারপর ধীরে ধীরে ব্যভিচারী পূজা। এখন তো গাছকে পূজা করছো। এখন এমন সব উদ্ভট দেবী দেবতার নাম তোমরা বের করছো, শাস্ত্রে আছে, খুঁজে খুঁজে বের করছো, তার একটা চিত্র দিচ্ছ, তার একটা মন্দির বানাচ্ছ, তার একটা বিশেষ দিনে পূজা করছো। তো তারা শতপ্রধান, পুনরায় দেবতার থেকে নেমে জলের, মানুষের, পাখি ইত্যাদির পূজা করতে থাকে। কোথায় গিয়েছে এখন ভক্তি? এখন পাখির পর্যন্ত পূজা হচ্ছে, জলের পূজা হচ্ছে, মানুষের পূজা হচ্ছে। মানুষকে বসাচ্ছে, তার পায়ে ফুল দিয়ে তাকে পূজা করছে। সে কি পূজার লায়ক? মানুষের শরীর তো অপবিত্র, আত্মা অপবিত্র, শরীর অপবিত্র, সে পূজা পেতে পারে কি? পারে না। তো আমাদের মনন চিন্তন করতে হবে এবং পুরানো ভক্তদেরকে খুঁজে বের করতে হবে এবং সকলের মধ্যে এই জ্ঞানকে বন্টন করতে হবে। দিনে দিনে তো অনেকের পূজাই হতে থাকে। আজকাল ধর্মীয় কনফারেন্স হতে থাকে অনেক, কখনো আদি সনাতন ধর্মাবলম্বীদের, কখনো জৈনদের, কখনো আর্য সমাজীদের, মতাবলম্বীদের অনেক তাদের কনফারেন্স হতে থাকে। অনেককেই ডাকা হয়, কারণ প্রত্যেকেই নিজের ধর্মকে উঁচু মনে করে। তো সকলে চেষ্টা করে কোনো একটা সলিউশন বের করা যায় কি না, তাই না? প্রত্যেক ধর্মে কোনো না কোনো বিশেষ গুণ হওয়ার কারণে তারা নিজেদের বড় মনে করে। নিজের জায়গা থেকে কেউ 1 ইঞ্চি নড়ে না। পিতা পরমাত্মাকে প্রমাণ করার কোনো চেষ্টাই কেউ করে না। কেউ বলে আমি বড়, কেউ বলে আমি বড়। এই বড় বড় তালিকা চলছে। তো জৈনদের মধ্যেও বিভিন্ন ধরনের হয়। কত ধরনের হয়? 5-7 ধরনের হয়। তাদের মধ্যেও অনেক বিভক্তিকরণ হয়ে গেছে। তাদের মধ্যেও কেউ নগ্ন থাকে। নগ্ন হওয়ার অর্থ বুঝে না। ভগবান বাচ নগ্ন, অর্থাৎ অশরীরে এসেছিলে, পুনরায় অশরীরে হয়ে যেতে হবে। আত্মা এসেছিল শরীর ছাড়া, আত্মা যাবে শরীর ছাড়া, এটাই নগ্ন। আর তারা এই সভ্য সমাজে থেকে তাদেরকে এখন তারা উল্লঙ্ঘ করছে। তারা এখন বস্ত্রহীনভাবে তাদের মান্যতা দিচ্ছে, আমরা ঈশ্বরের পূজারী, ঈশ্বরকে আমরা জানি। তো এটা কখনো মেনে নেওয়া যেতে পারে না। সভ্য সমাজে থাকব, অসভ্য আচরণ করব, তা কি হতে পারে? তো ওরা আবার বস্ত্রকে পরিত্যাগ করে নগ্ন হয়ে যায় আর নিজেকে অনেক বড় ঈশ্বরের অনুগামী মনে করে। ঈশ্বরের কথা অর্থ বোঝে না। বাবা বলেন, তোমরা অর্থাৎ আত্মারা এখানে এই শরীর ধারণ করে নিজের পার্ট প্লে করতে এসেছো মাত্র। পুনরায় তোমাদের ফিরে যেতে হবে। যেমন এসেছো আত্মা, মাতৃগর্ভে প্রবেশ করেছো আত্মা, আবার শরীর বড় হয়েছে, এই শরীরকে ছেড়ে, শরীরকে বিদায় দিয়ে আবার যেতে হবে, নির্মোহী হতে হবে। তো বাচ্চারা, এই সকল কথা তোমরাই জানো। আত্মাই পার্ট প্লে করতে আসে, বৃক্ষ ধীরে ধীরে বৃদ্ধি পায়। এ তোমাদের এখন দৈবী পরিবার ধীরে ধীরে বৃদ্ধি পাবে, মানুষের কাছে মান্যতা পাবে। মানুষ সারা দুনিয়া ঘুরে তোমাদের কাছে আসবে, ভগবানের কাছে আসবে। নতুন নতুন প্রকারের ধর্ম ইমার্জ হতে থাকে, তাই একে ভ্যারাইটি ড্রামা বা নাটক বলা হয়ে থাকে। তো মানুষ যদি ধাক্কাই না খায় তাহলে সত্যর কাছে আসবে কি করে? তো এ হলো ভ্যারাইটি ধর্মের বৃক্ষ। তো কল্পবৃক্ষকে দেখলে কি দেখা যায়? দেখো ইসলাম ধর্মকে, তাদেরও অনেক শাখা প্রশাখা বেরোয়, তাদের মধ্যেও বিভাজন হয়ে গেছে, শিয়া সুন্নি হয়ে গেছে। মোহাম্মদ তো পরে এসেছেন, প্রথমে ইসলাম ধর্মাবলম্বী মুসলমানদের সংখ্যা অগণিত হয়ে গেছে। আফ্রিকায় কত ধনবান রয়েছে, সোনা হীরার খনি রয়েছে তাদের কাছে, পর্যাপ্ত ধন। যেখানেই অনেক ধন সম্পদ তারা দেখেছে, তো তাদের উপর তারা আক্রমণ করে তাদের ধন সম্পদ কেড়ে নিয়েছে, তাদের সম্পত্তির সংখ্যা বাড়িয়েছে। খ্রিস্টানরাও দেখো এই আগ্রাসন নীতিতে তাদের ধন কত বাড়িয়েছে। ভারতের সম্পদও কিন্তু রয়েছে, কিন্তু গুপ্ত। তো সোনা ইত্যাদি কত ধরা পড়ে। আজকের দিনও অনেক নতুন আবিষ্কার হচ্ছে, নতুন জায়গা আবিষ্কার হচ্ছে।
তো ভূগর্ভে অনেক কিছু আশ্চর্য জিনিস পাওয়া যাচ্ছে। এখন দিগম্বর সবাদেররা কনফারেন্স ইত্যাদি করতে থাকে, কারণ প্রত্যেকেই নিজেদের বড় মনে করে, তাই না? তো এক ধর্ম করে গেল, আর্য সমাজই করে গেল, দিগম্বররা করবে না? করবে। তো এত সব ধর্ম বৃদ্ধি পেতেই থাকে, তো বিনাশ তো কখনো হতেই হবে না। তো কিছুই বোঝে না। পরিত্রাণায় সাধুনাংচ বিনাশনায় দুষ্কৃতাম। তো এই সময় বাবা বলে কি, তো তোমরা অনেক অদ্ভুত কিম্ভূত কিমাকার অনেক কিছু দেখবে। সর্বধর্মের মধ্যে উচ্চতম ধর্ম হলো ব্রাহ্মণ ধর্ম, যা কেউই জানে না, গুপ্ত। এই জন্য বাবা বলছি কি, ভারতে আছে মূল সম্পদ। তোমরা দেবী দেবতা ধর্মের তোমরা অগ্রজ, তোমরা পূর্বজ, এ কথা কিন্তু কেউ জানে না। কলিযুগীয় ব্রাহ্মণও অনেক রয়েছে, তারা হলো কোক বংশাবলী ব্রাহ্মণ, অর্থাৎ মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছে, তার জন্য সেই টাইটেল পেয়েছে ব্রাহ্মণ। প্রজাপিতা ব্রহ্মার মুখবংশজাত। তো তোমরা হলে প্রকৃত ব্রাহ্মণ, মুখবংশাবলী ব্রাহ্মণ। আর তোমাদের পরস্পরের মধ্যে সম্পর্ক কি? ভাই বোন সম্পর্ক। তারও উঠে চলে যাও, ভাই ভাই সম্পর্ক। তো যদি তারা নিজেদেরকে ব্রহ্মার সন্তান বলে তবে তো ভাই বোন হলো, তাহলে বিবাহ তো করতে পারে না। তোমাদের ব্রহ্মচর্য চাই না? তো প্রমাণিত হয় যে ওই ব্রাহ্মণরা ব্রহ্মার মুখবংশজাত নয়। তো শুধু নাম রেখে দেয় ব্রাহ্মণ, কিছু ক্রিয়াকর্ম করে তারা ষাটসিদ্ধ ব্রাহ্মণ, পুষ্করিণী ব্রাহ্মণ। তো তারা কেউ পূজা পাঠ করে, কেউ শ্রাদ্ধ পিণ্ড ইত্যাদি খায়। তো তার জন্য তাদের ব্রাহ্মণেরও সেকশন হয়ে গেছে। বাস্তবে দেবতার থেকে উচ্চ ব্রাহ্মণদের বলা হয় ক্যাশশিকা, অর্থাৎ টিকি যাদের রয়েছে, মাথার উপরে টিকি রয়েছে না, তো এই ব্রাহ্মণরাই তো মানুষদেরকে দেবতা বানায়। তো শিক্ষাদাতা হলেন পরমপিতা পরমাত্মা, স্বয়ং জ্ঞানের সাগর। তো এই কথা কারোর জানা নেই। এখন সব কিছুর শিক্ষা একজনের কাছে আছে, যিনি পিতা, যিনি শিক্ষক, যিনি সদ্গুরু। তো বাবার কাছে এসে ব্রাহ্মণ হয়ে পুনরায় কালকে শূদ্র হয়ে যায়। এই জন্য ব্রাহ্মণের মালা হয় না। ব্রাহ্মণকে কোনো গ্যারান্টি দেওয়া যায় না। পুরানো সংস্কার পরিবর্তন করতে হবে, আর পরিবর্তন করতে করতে অনেক পরিশ্রম। নিজেকে আত্মা নিশ্চয় করে তো বাবার থেকে উত্তরাধিকার নিতে হবে। আত্মিক পিতার থেকে আত্মিক সন্তানরাই উত্তরাধিকার নেবে। তো বাবাকে স্মরণের সময়ই কিন্তু মায়া বিঘ্ন ঘটায়। এটাই হলো তোমাদের মূল জায়গা। মায়া যেখানে আঘাত করে, যখন তোমরা স্মরণে বসো, আর স্মরণে বসলেই তোমরা দিন দিন তোমাদের উন্নতি হবে। মায়া সেখানে গিয়ে তোমাদেরকে আঘাত করে, বিঘ্ন ঘটায়। বাবা বলেন হাতের দ্বারা কর্ম করতে করতে তো মন যেন বাবার স্মরণে থাকে। তো এ অত্যন্ত সহজ কি না? যেমন প্রেমিক প্রেমিকারা তো পরস্পরকে না দেখে থাকতে পারে না। তো বাবাও তো প্রিয়তমই, অর্থাৎ মাসুক। সব বাচ্চারা হলো প্রিয়তমা। আমরা ভাই হলো আমাদের প্রিয়তমা নিজেকে মনে করতে হবে। তিনি আমাদেরকে জ্ঞানে গুণে সাজিয়ে আমাদেরকে এখন সম্পূর্ণ করে নিয়ে যাবেন। যারা বাবাকে স্মরণ করে, তোমরা হলে প্রিয়তমা। একমাত্র বাবাই আছেন যিনি কখনোই কারোর প্রতি আসক্ত হন না, কারণ ওনার থেকে উচ্চ কেউ নয়। হ্যাঁ, বাচ্চাদের মহিমা করা হয়, এছাড়া তোমরা সকলেই ভক্তি মার্গ থেকে, অর্থাৎ প্রিয়তমের প্রিয়তমা তোমরা। ভক্তিমার্গ থেকে তোমরা আমাকে ডেকে এসেছো, তো অবিবেচারী ভক্তি করেছো, তো তোমাদের থেকে প্রিয় আর কে হতে পারে? তার জন্য তোমাদেরকে এসে আমি ভক্তির ফল প্রদান করি। এই নাও জ্ঞান, গিফট। তো আহ্বানও করো তোমরা, তো এসে আমাদেরকে দুঃখ থেকে মুক্ত করো। তোমরা সকলে হলে ব্রাইডস, আর আমি হলাম ব্রাইড গ্রুম। আমি হলাম বর, তোমরা হলে বর কনে। তোমরা সকলে আসুরি জেলে বন্দি রয়েছ, আমি এসে তোমাদেরকে মুক্ত করি। এখানে অনেক পরিশ্রম। ক্রিমিনাল আইকে সিভিল আই বানাতে হবে, কারণ এই চোখ ধোকা দেয়। সিভিল আই হওয়ার জন্য পরিশ্রম করতে হয়। দেবতাদের ক্যারেক্টার কত ভালো হয়। এখন এইরকম দেবতাদের রচনাকারের তো অবশ্যই প্রয়োজন, তাই না? তো দেবতাদেরকে কে তৈরি করেছে? এ দুনিয়াতে একজন বিখ্যাত কাউকে বানাতে গেলে তো তার জন্য একজন ওস্তাদ চাই। যেমন কেউ ব্যারিস্টার হলো, তাকে কেউ পড়িয়েছে। কেউ বড় ডিগ্রি পেল, ইঞ্জিনিয়ার হলো, তাকে কেউ বানিয়েছে। কেউ ডাক্তার হলো,
তাকেও তো কেউ বানিয়েছে। তো দেবতাদেরকে কে বানিয়েছে? তো দেবতাদেরকে তো রচনাকার বহুরূপী পরমপিতা পরমাত্মা। তো কনফারেন্সের টপিক রাখা হয়েছে তো মানব জীবনে ধর্মের আবশ্যকতা। অত্যন্ত সুন্দর টপিক। তো ড্রামাকে না জানার কারণে মানুষ বিভ্রান্ত হয়ে পড়ছে। ধর্মের প্রয়োজনীয়তা আবশ্যকতা ভুলে গেছে, ধর্ম কি তাকেও ভুলে গেছে। তোমরা ব্যতীত আর কেউ বোঝাতে পারবে কি? কেউ পারবে না। খ্রিস্টান তো বুদ্ধাদিরা একথা জানে কি যে খ্রিস্টান বুদ্ধাদিরা পুনরায় কবে আসবে? জানে না। তোমরা তৎক্ষণাৎ হিসাব করে বলে দিতে পারো। তাই বোঝানো উচিত যে ধর্মের আবশ্যকতা তো রয়েছে। সর্বপ্রথমে কোন ধর্ম ছিল, পরে কোন ধর্ম এসেছে? তো নিজেদের ধর্মের লোকেরাও সম্পূর্ণ বোঝে না, কারণ তাদের যোগ নেই পরমপিতা পরমাত্মার সঙ্গে। আর যখন জনতার সামনে দাঁড়ায় তখন তার মুখ চলে না, কারণ স্মরণ নেই, অভ্যাস নেই, প্র্যাকটিস নেই। তো যোগ ব্যতীত শক্তি প্রাপ্ত হয় না, তীক্ষ্ণতা আসে না। বাবাকেই অলমাইটি অথরিটি বলা হয়। তোমরাও সর্বশক্তিমান হয়ে যাও, বিশ্বের মালিক হয়ে যাও, তোমাদের রাজ্যকে কেউ ছিনিয়ে নিতে পারে না। সে সময়ে আর কোনো খণ্ড থাকে না। এখন তো অনেক খণ্ড অর্থাৎ দেশ রয়েছে, তাই না? এক দেশ আরেক দেশকে ধমকে দিচ্ছে। এই সৃষ্টিচক্র কীভাবে আবর্তিত হয়? তো এই চক্র 5000 বছরের এই সৃষ্টি কত দীর্ঘ, তাকে কি পরিমাপ করা যাবে? ভূমির পরিমাপ করতে পারা যায়, সাগরের তো করতে পারবে না। আকাশের তো অন্ত খুঁজে পাবে না। তাই বোঝাতে হবে কোন ধর্মের, তো কেন ধর্মের আবশ্যকতা রয়েছে। সমগ্র চক্র তৈরি হয়েছে ধর্মের উপরে। আর আদি সনাতন দেবী দেবতা ধর্ম। এ হলো ভ্যারাইটি ধর্মের বৃক্ষ। তো এই ছবি হলো অন্ধের সামনে আয়না। তাকে দৃষ্টিও দান দিলে, তো তাকে ছবিও দেখিয়ে দিলে। তোমরা এখন সার্ভিসের জন্য বাইরে বেরিয়েছো, ধীরে ধীরে তোমাদের বৃদ্ধি হতে থাকে। ঝড় হলে অনেক পাতা খসে যায়, তাই না? তো অন্যান্য ধর্মে ঝড় ওঠার কোনো কথা থাকে না। তো আজকে বাবা আমাদের এই ব্রাহ্মণদের উদাহরণ দিচ্ছেন। তো কখনো দেখা যায় আমাদের কোনো সেন্টারে ব্রাহ্মণের ছড়াছড়ি অনেক বেড়ে গেছে, আবার দেখা যায় একেবারে হলশূন্য হয়ে গেছে। অনেক ব্রাহ্মণের মধ্যে অনিশ্চয়তা, সংশয় এসে গেছে। তাকে তো ওপর থেকে আসতে হবে। অন্য ধর্মে ঝড় ওঠে না, কারণ সে সদ্য উপর থেকে আসে, কারণ পরমধাম থেকে আসে। এখানে তোমাদের স্থাপনা কার্য অতি বিস্ময়কর। যারা ভক্তরা সর্বপ্রথমে আসে বাবাকে এসে তাদেরকেই ফল দিতে হবে। যারা প্রাচীন ভক্ত, পুরাতন ভক্ত, তো নিজ গৃহে নিয়ে যেতে হবে, এটা বাবার দায়িত্ব। সকলকে নিয়ে যাবে, কিন্তু তাদেরকে লিখিয়ে পড়িয়ে পূর্ণ মর্যাদা দিয়ে তাদেরকে নিয়ে যাবে। আহ্বানও তোমরা করো না যে আত্মাদের নিজে গৃহে নিয়ে যাও, সুখের দুনিয়াতে নিয়ে যাও, শান্তির দুনিয়াতে নিয়ে যাও। তো শান্তি এখানে কোথায়? শান্তি তো আছে পরমধামে। এই কথা কারোর জানা নেই যে বাবা স্বর্গের রাজ্যভাগ্য প্রদান করেন। সন্ন্যাসীরা সুখকে মান্যতা দেয় না। তারা কি বলে? ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। কেন বলে? তারা এই কারণে বলে যে তাদের সত্যযুগে ত্রেতাযুগে কোনো পাঠ থাকবে না। তো এই জন্য যখন পাঠ থাকবে না তখন তারা তো এটা বলবেই। তো এই কথা কারোর জানা নেই যে বাবা স্বর্গের রাজ্যভাগ্য প্রদান করেন। সন্ন্যাসীরা সুখকে মান্যতা দেয় না, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা বলে। তো তারা কি চায়? মোক্ষ চায়, মোক্ষ। তো মোক্ষকে উত্তরাধিকার বলা যায় কি? যায় না। স্বয়ং শিব বাবাকেও পার্ট প্লে করতে আসতে হয়। তাহলে তো কাউকে মোক্ষে অর্থাৎ চিরমুক্তিতে কিভাবে রাখতে পারেন পরমপিতা পরমাত্মা? তিনি নিজেই যখন পাঠ করতে আসেন তিনি বলেন আমারও নিষ্কৃতি নেই, আমাকেও আসতে হয়। তো তিনি তার সন্তানকে চিরমুক্তিতে আর আসবে না সংসারে, আর তোমাকে আসতে হবে না, তো এই সার্টিফিকেট পরমপিতা পরমাত্মা দিতে পারেন না। তোমরা ব্রহ্মা কুমার কুমারীরা নিজেদের ধর্মকে আর অন্য সকলের ধর্মকে তো তোমরা জানো। তোমাদের সমবেদনা জ্ঞাপন করা উচিত, চক্রের রহস্যকে বোঝানো উচিত। বলো তোমাদের ধর্মস্থাপক পুনরায় নিজের সময় অনুসারে আসবে, বলে দাও, রেজাল্ট বলে দাও। যারা বোঝাবে তাদের হুঁশিয়ার অর্থাৎ তীক্ষ্ণ হওয়া চাই।
তোমরা বোঝাতে পারো যে প্রত্যেককে শতপ্রধান থেকে শত রজ তমতে আসতেই হবে। এখন হলো রাবণ রাজ্য। তোমাদের গীতা হলো সত্য, যা একমাত্র পরমপিতা পরমাত্মা বাবা এসে শোনান। ঈশ্বর নিরাকারকেই বলা হয়। আত্মা নিরাকার গডফাদারকে আহ্বান করে, ওখানে তোমরা আত্মারা থাকো। তোমাদের পরমাত্মা বলা যাবে কি না যাবে না? তো আত্মা হলো তোমরা, পরমাত্মা তিনি তোমাদের পিতা। পরমাত্মা তো একজনই, যিনি সর্বোচ্চ ভগবান, আর সকলের হলো আত্মা। বাবার বাচ্চা সকলের সদ্গতিদাতা একজনই। তারপর আসে দেবতারা, তাদের মধ্যেও প্রথম স্থানাধিকারী হলেন কৃষ্ণ, কারণ আত্মা এবং শরীর উভয়ই যার পবিত্র থাকে। তোমরা হলে সঙ্গম যোগীয়, তোমাদের জীবন হিরেতুল্য জীবন, অমূল্য জীবন, দেবতাদের নয়, ব্রাহ্মণদের অমূল্য জীবন। কারণ এখন তোমরা ঈশ্বরকে পাচ্ছ, ঈশ্বরীয় কুলাসীন হচ্ছ তোমরা। বাবা তোমাদের সন্তান হিসাবে গ্রহণ করে উত্তরাধিকার দেন, আর তোমাদের জন্য কত পরিশ্রম করে। দেবতারা কি এত পরিশ্রম করবে না? তারা করবে না। তারা পঠনের জন্য স্কুলে পাঠিয়ে দেবে তাদের সন্তানকে। তো এখানে বাবা বসে তোমাদেরকে পড়ান। তো বাবা বলেন, আমি তোমাদের পিতা, তোমাদের টিচার, তোমাদের সদ্গুরু। এই তিন, একের মধ্যে তিন। তাহলে কত সম্মান করা উচিত। সার্ভিসেবল বাচ্চাদের সার্ভিসের শখ থাকা উচিত, যার দ্বারা তোমরা পাস হইতে অনার হবে। অতি অল্প সংখ্যকই রয়েছে যারা ভালো, হুঁশিয়ার, সদা সেবায় তৎপর, সদা হাঁচি পাঠ করবে, এক কথাতে রাজি, এক পায়ে দাঁড়িয়ে। তো নিমিত্ত তো চাই, তাই না? তো লড়াইয়ের ময়দানে যাওয়ার জন্য যাদের শেখানো হয় তাদের চাকরি ইত্যাদি সব কিছু ছাড়িয়ে দেওয়া হয়। তাদের কাছে লিস্ট থাকে, কারণ বিদেশে অনেক দেশে এমন নিয়ম আছে, একটা সময় তাদেরকে মিলিটারিতে জয়েন করতে হবে যদি প্রয়োজন হয়। তখন সে যদি কোনো বড় অফিসারও হয়, সেই পদ থেকে তাকে ছাড়িয়ে তাকে মিলিটারিতে জয়েন করতে হবে দেশ রক্ষার জন্য। তাই মিলিটারিকে কেউ রিফিউজ করতে পারে না যে আমরা ময়দানে অর্থাৎ যুদ্ধস্থলে যাব না। ড্রিল শেখানো হয়, আমাদের এখানে যেমন এনসিসি শেখানো হয়, কিন্তু বাধ্যতামূলক নয়, তোমাকে যুদ্ধে যেতেই হবে। অন্যান্য দেশে তো আছে, তো প্রয়োজন পড়লে ডেকে নেওয়া হবে। তো যারা রিফিউজ করে তাদের উপর মকদ্দমা চলে ওইসব দেশে। তো এখানে এরকম কোনো কথা নেই। ভারত হলো গণতন্ত্র দেশ। এখানে যে ভালো মতো সার্ভিস করে না সে পদপৃষ্ট হয়ে যায়। সার্ভিস না করার অর্থ নিজে অর্থাৎ নিজের ভাগ্যকে শ্যুট করে দেয়। কারণ মানুষকে শ্যুট করতে দেখা যায়, ফিল্মে দেখা যায় বা এই সাকার দুনিয়াতে দেখা যায়, কিন্তু ভাগ্যকে শ্যুট করা সে নিজে, তার জন্য সে নিজেই দায়ী, নিজের পায়ে নিজেই কোরাল মারে। তো নিজের ভাগ্যকে শ্যুট করে দেয়। ভালোভাবে পড়ো, স্মরণে থাকো, তাহলে ভালো অর্থাৎ উচ্চপদ প্রাপ্ত করবে। নিজের উপর কৃপা করতে হবে, নিজের উপরে তো উপরেও করো, অন্যের উপরেও করতে হবে। বাবা সব রকমই বাচ্চাদেরকে বোঝান। যেখান থেকে পালানোর কোনো রাস্তা নেই। এই দুনিয়ার নাটক কিভাবে চলে, তো রাজধানীও স্থাপিত হয়। নাটক কিভাবে চলে, কেউ তো হেলদোল করে চালিয়ে দেয়, কেউ খুব সিরিয়াস হয়ে চালায়, আর কেউ তো জানেই না। আমি যে নাটকের এক পার্টধারী, আমাকে যে সত্যযুগে নিয়ে যাওয়ার জন্য ভগবান এসেছেন, তো এই সকল কথা দুনিয়া জানে না। এখন নিমন্ত্রণ পাও তোমরা যদি এখন কোনো বড় বড় স্টেজে তোমরা যদি সেখানে আবেদন করো, তোমাদেরকে 5-10 মিনিট সময় দেওয়া হয়। তো 5-10 মিনিটে কি আর বোঝাবে? তো 1-2 ঘন্টা দিলে তবেই তো বোঝাতে পারবে। তো ড্রামাকে তো একদমই জানে না। ভালো ভালো পয়েন্টস তো এখানে সেখানে লিখে রাখা উচিত, কিন্তু বাচ্চারা ভুলে যায়। তো বাবা ক্রিয়েটার, সৃষ্টিকর্তাও তো বাচ্চারা তোমাদের ক্রিয়েট করেন, নিজের করেছেন, ডাইরেক্টর হয়ে ডাইরেকশন দিচ্ছেন, শ্রীমত দেন আর অ্যাক্টও করেন। প্রতিকল্পে এসে তিনি টিচার হয়ে আমাদেরকে পড়ান, সদ্গুরু হয়ে আমাদেরকে নিয়ে যান। তো জ্ঞান শোনান তিনি, অনেক বড় দায়িত্ব পালন করেন। তো এও তো তার উচ্চ থেকে উচ্চ অ্যাক্ট, তাই না? ড্রামার ক্রিয়েটার, ডাইরেক্টর এবং প্রধান অ্যাক্টরকে না জানলে তখন আর কি বলা যাবে বলো?
ভগবান এসেছেন, এখন যাওয়ার আর অল্প কিছু সময় বাকি, আর এখন তুমি বলছো ভগবান কে? আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, এই অমূল্য জীবনে শিক্ষা প্রদানকারী শিক্ষকের অত্যন্ত সম্মান রাখা উচিত। পড়ায় ভালো হুঁশিয়ার হয়ে সেবার রত হতে হবে। নিজের উপরে নিজেকেই কৃপা করতে হবে। নাম্বার 2, নিজেকে সংশোধনের জন্য সিভিলাইজড অর্থাৎ মার্জিত হতে হবে। নিজের ক্যারেক্টার সংশোধন করতে হবে, মানবকে দেবতা বানানোর সেবা করতে হবে। বরদান, রুহানি ড্রিলের অভ্যাস দ্বারা ফাইনাল পেপারে পাশ হওয়া সদা শক্তিশালী ভাব। যেরকম বর্তমান সময় অনুসারে শরীরের জন্য সকল অসুখের চিকিৎসা হলো এক্সারসাইজ, সেই রকম আত্মাকে সদা শক্তিশালী বানানোর জন্য রুহানি এক্সারসাইজের অভ্যাস চাই। চারিদিকে যতই দোলাচলের বাতাবরণ হোক, কিন্তু আওয়াজ থেকে দূরে স্থিতিতে থাকার অভ্যাস করো। মনকে যেখানে আর যতটা সময় স্থির করতে চাও ততটা সময় সেখানে স্থির করে নাও। এটাই হলো প্র্যাকটিস। তাহলে শক্তিশালী হয়ে ফাইনাল পেপারে পাশ হতে পারবে। স্লোগান, নিজের বিকারী স্বভাব, সংস্কার বা কর্মকে সমর্পণ করে দেওয়াই হলো সমর্পিত হওয়া। অব্যক্ত ইশারা, এখন লগনের অগ্নিকে প্রজ্বলিত করে যোগকে জ্বালারূপ বানাও। যতক্ষণ তোমাদের স্মরণ জ্বালারূপ স্থিতি না হচ্ছে ততক্ষণ এই বিনাশের জ্বালাও সম্পূর্ণ জ্বালা রূপ নেয় না। এ ফুলে ফেঁপে ওঠেও আবার ঠান্ডা হয়ে যায়, কেননা জ্বালামূর্তি আর প্রেরক আধার মূর্তি আত্মারা এখন নিজেরাই সদা জ্বালারূপ হয়নি। এখন জ্বালারূপ হওয়ার দৃঢ় সংকল্প নাও, আর সংগঠিত রূপে মন বুদ্ধির একাগ্রতার দ্বারা পাওয়ারফুল যোগের ভাইব্রেশন চারিদিকে ছড়িয়ে দাও। এটাই হলো মনসা সেবা, মনের সেবা। কোথাও যেতে লাগে না, কোনো খরচ নেই, কোনো রকম মেহনত নেই। আজকের সমান আমি সদা শক্তিশালী আত্মা। আচ্ছা, ওম শান্তি।